Hello friends, Assalamu alaikum. Kaiser from Frag Talks by KC. আজকের এই এখন যে এক্সপিরিয়েন্স শেয়ারিং ভিডিওটা কভার করব, এটা কোনো পারফিউম নিয়ে না। বেসিক্যালি বলতে পারেন যে আমার কিছু ফ্রেন্ডস, কিছু রিলেটিভস বা কিছু পরিচিত মানুষ যারা আসলে মানে আমরা যেরকম যারা পারফিউম কমিউনিটিতে আছি, উই টক আ লট অ্যাবাউট ডিফারেন্ট পারফিউমস। আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডস ট্রাই করি। মানে ধরেন 4-5 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর যারা আমরা পারফিউম ইউজ করছি, তা আমাদের ধরেন পারফিউমের অনেক কিছু নিয়ে কিছুটা হলেও আইডিয়া আছে। ডেফিনেটলি আমার কাছে মনে হয় পারফিউম জার্নিটা ইজ এ লাইফ লং একটা জার্নি। এটার আসলে জানার কোনো শেষ নেই। তো আমার যাদের কথা বলেছি তারা আসলে যখন জানতে পারলো আর কি, বা জানে যে আমি টুকটাক পারফিউম হবির সাথে পারফিউম কালেকশন হবির সাথে জড়িত, তো তারা বললো যে তুমি কখনো সুযোগ পেলে আমাদেরকে একটু বেসিক্সগুলো কখনো শেয়ার করো। তো ঠিক সেই গ্রুপটাকে মাথায় রেখেই আমার আজকের ভিডিওটা। সো মূলত বলতে পারেন ইটস পারফিউম 101। সো যারা অলরেডি পারফিউমের সাথে খুব ক্লোজলি রিলেটেড বা কালেক্টার্স বা এনথুজিয়াস্ট, তাদের জন্য এই ভিডিওটা না। এটা মূলত যারা একদমই নতুন, মানে নতুন বলতে নিউবিস একদম, হ্যাঁ, তাদের জন্য। এবং যারা হয়তো, আমি এরকম অনেককে চিনি যারা সান্দোরাতে যায় বা বিভিন্ন শপে যায় এবং খুব মানে প্রচুর টাকার পারফিউম কিনে, বাট খুব একটা পারফিউম যে জেনে কিনছে সেরকম কিছু না। সো একদমই আমি আনপ্রিপেয়ার্ড। আমার মাথায় যা আসবে আমি সেই জিনিসগুলোই এই ভিডিওতে কভার করার চেষ্টা করবো, অ্যান্ড আই উইল ট্রাই টু মেক ইট শর্ট। খুব বেশি লেংদি করবো না। সো প্রথমেই আসি পারফিউমের যে ব্যাপারটা, সেটা হচ্ছে পারফিউমের যেটা অয়েল কনসেন্ট্রেশন। সো প্রথমে দেখবেন যারা আপনারা পারফিউম কেনেন, পারফিউমের মধ্যে অনেক জিনিস লেখা থাকে, যেমন কোলোন বা ইডিটি উইচ ইজ অডে টয়লেট, তারপর ইডিপি অডে পারফার্ম, পারফার্ম এলেক্সির, তারপরে পারফার্ম ইন্টেন্স। সো অনেক ধরনের লেখা থাকে। তো এগুলো আসলে কি? সো এটা নাথিং বাট দি অয়েল কনসেন্ট্রেশন। সো আপনার একটা পারফিউমের মধ্যে ডেফিনেটলি একটা মেজর পোর্শন আপনার অ্যালকোহল থাকে, 60%, 70%, 80%, এবং বাকিটা হচ্ছে আপনার অয়েল কনসেন্ট্রেশন। সো যত বেশি অয়েল কনসেন্ট্রেশন, তত বেশি এটার পারফরমেন্স এবং লঞ্জিভিটি। সো যদি আপনি দেখেন কোনো পারফিউমের মধ্যে কোলোন লেখা আছে বা ফ্রেশে, তখন আপনি ধরে নেবেন যে পারফিউমটা আসলে অয়েল কনসেন্ট্রেশন খুব কম। সো দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন, ইডিসি ওডে কোলোন বা কোলোন বা একদম ফ্রেশে টাইপের। সো এগুলো থেকে আপনি খুব বেশি লঞ্জিভিটি পাবেন না। তারপরে চলে আসে ওডে টয়লেট, ইডিটি। আপনি কম্পারেটিভলি আর একটু বেশি অয়েল কনসেন্ট্রেশন পাবেন এবং সেটার লঞ্জিভিটি পারফরমেন্স কম্পারেটিভলি ইডিসি থেকে বেটার হবে। সো প্রথমে ইডিসি উইচ ইজ অডে কোলন, তারপর ইডিটি অডে টয়লেট। সো অডে টয়লেটে সাধারণত আপনার 15 to 20% অয়েল কনসেন্ট্রেশন থাকে, বাট নট অলওয়েজ যে এটা এরকম রেঞ্জে থাকবে, এটা কম বেশি হতে পারে। তারপরে চলে আসে ইডিপি অডে পারফার্ম। সো অডে পারফার্মে আপনার কনসেন্ট্রেশনটা আরও 5%, 10%-এর মতো বেশি থাকে। এটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে। তবে ইন জেনারেল আপনার অডে পারফর্মটাই সবচেয়ে বেশি আপনি পাবেন, যেটার পারফরমেন্স ডেফিনেটলি আপনার ইডিটি থেকে বেশি হবে। সো অডে পারফর্মের পরে চলে আসে আপনার পারফার্ম বা পারফার্ম ইন্টেন্স বা এলেক্সির। সেই পারফিউমগুলোতে আপনার সাধারণত অয়েল কনসেন্ট্রেশন 30%-এর উপরেও থাকে, অনেক সময় ইভেন 35%, 40% পর্যন্ত আপনার অয়েল কনসেন্ট্রেশন থেকে যায়। তো স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন ওই পারফিউমগুলোর লঞ্জিভিটি, তারপর আপনার পারফরমেন্স অন্যান্যগুলোর চেয়ে, দ্যাট মিনস ইডিসি, ইডিটি, ইডিপির চেয়ে অবশ্যই বেশি হবে। সো দ্যাট ইজ নাম্বার ওয়ান। তারপরে আপনি অনেক সময় শুনবেন ডিজাইনার পারফিউম, নিশ পারফিউম, মিডল ইস্টার্ন পারফিউম। সো যখনই আমরা ডিজাইনার পারফিউম বলি, তো ডিজাইনার পারফিউম বলতে আসলে আমরা সেই হাউসগুলোকে রেফার করছি যারা পারফিউম ছাড়া আরও অনেক অন্যান্য অনেক কিছু বানায়। ফর এক্সাম্পল আপনি ধরে নেন বারবারি।
সো বারবারির আপনার ড্রেস আছে, বারবারির সানগ্লাস আছে, বারবারির অনেক কিছু আছে, সাথে তারা পারফিউমও বানায়। দেন আপনি নিতে পারেন আরমানি। সো আরমানি অনেক কিছু করে, কিন্তু যখনই আপনি নিশ বলবেন, নিশ বেসিক্যালি তাদেরকে আমরা বলছি যারা শুধু পারফিউম নিয়ে কাজ করে। যেমন ফর এক্সাম্পল রজা, রজা ডাফ, তারপরে আপনার আছে এমএফকে, তারপরে আছে আপনার ধরে নেন আপনার জারজফ, আমোয়াজ। সো এগুলো আপনার শুধু পারফিউম নিয়ে কাজ করে এবং এগুলোকে আমরা নিশ হাউস বলি। আর যেগুলো পারফিউম ছাড়া আরও অন্যান্য বিভিন্ন জিনিস তাদের ব্র্যান্ড থেকে রিলিজ করে, কসমেটিক্স, ড্রেস, ওয়াচ, সানগ্লাস, সো ওগুলোকে আমরা ডিজাইনার বলি। আর মিডল ইস্টার্ন আমরা ওগুলোকেই বলি যেগুলো সাধারণত আপনার দুবাই বেসড হয়, বাট কোনোভাবেই তাদেরকে আসলে লো প্রোফাইলে দেখার কোনো সুযোগ নেই। কারণ আমি একটা হাউসের নাম বলি, অ্যারাবিয়ান উড, উইচ ইজ এ মিডল ইস্টার্ন হাউস, কিন্তু তাদের পারফিউমগুলো নো লেস দেন আ নিশ পারফিউম। হয়তো মিডল ইস্টার্ন হওয়ার কারণে প্রাইসটা কিছুটা কম্পারেটিভলি একদম নিশ হাউসের থেকে কম, বাট অনেক সময় দেখা যায় অনেক অনেক মিডল ইস্টার্ন হাউস আছে যেগুলো কিনা নিশ হাউস। সো মিডল ইস্টার্ন মানে যে সবসময় ক্লোন বা ডিউ পারফিউম করবে সেটা না, এটা আপনি প্রাইস রেঞ্জ দেখলেই দেখতে পারবেন। কিন্তু অনেক মিডল ইস্টার্ন হাউস আছে যেগুলো নিশ, শুধুমাত্র পারফিউম নিয়ে কাজ করে। তারপরে আপনারা কিছু টার্ম আমরা ইউজ করি পারফিউমের সাথে, যেমন আপনার কমন যে জিনিসগুলো, একটা হচ্ছে লনজেভিটি, তারপরে আমরা বলি প্রজেকশন, তারপর বলি সিয়াজ, তারপরে আমরা বলি এটা কোন জেন্ডার, সেক্সের কথা বলি, তারপরে আমরা ভার্সিটালিটি বলি। লনজেভিটি হচ্ছে মূলত একটা পারফিউম আপনার কতক্ষণ পারফর্ম করবে। এটার আবার বিভিন্ন ধরনের স্টেজ থাকে, আর্লি স্টেজ, ড্রাই ডাউন স্টেজ, আপনার ওপেনিং স্টেজ, ক্লোজিং স্টেজ। সো আপনার এটা হচ্ছে লনজেভিটির কথাটা বলছি, যে একটা পারফিউম আপনার কতক্ষণ পারফর্ম করবে। তারপর আছে প্রজেকশন। সো প্রজেকশন হচ্ছে আপনি একটা পারফিউম দিলেন, এটা কত দূর থেকে আপনি এটাকে ডিটেক্ট করতে পারছেন। সো এটা রেঞ্জটা সাধারণত আমরা প্রজেকশনের মাধ্যমে বললাম যে না এটা প্রজেক্ট করে, ফর এক্সাম্পল আর্মস লেংথ। সো আপনার আর্মস লেংথ পর্যন্ত আপনার এই পারফিউমটা প্রজেক্ট করবে। আবার অনেক পারফিউম আছে যেগুলোর প্রজেকশন হচ্ছে আপনি এখান থেকে ধরেন 10 হাত 20 হাত দূরে থেকেও আপনি এটার স্মেল পাবেন। সো দ্যাট মিনস এই পারফিউমের প্রজেকশন ইজ ভেরি ভেরি হাই। তারপরে চলে আসে আরেকটা টার্ম আমরা ইউজ করি, সিয়াজ। তো সিয়াজটা ইজ বেসিক্যালি উই রেফার টু দ্য সেন্ট্রেল, যে আপনি একটা কোনো জায়গায় গেলেন, আপনি হেঁটে চলে গেলেন, কিন্তু আপনি যাওয়ার পরেও সেখানে আপনার ওই স্মেলটা থেকে গেল। বা আপনি একটা জায়গায় হেঁটে গেলেন, আপনি কিছু লোকের দেখলেন দে হ্যাভ টার্ন দেয়ার হেডস, হেড টার্নার বলি আমরা, যে কী ব্যাপার, এটা কে গেল, খুব সুন্দর একটা সেন্ট্রেল ক্রিয়েট করে আপনি চলে গেলেন। সো অনেকক্ষণ পর্যন্ত দেখা যায় আপনি চলে যাওয়ার পরে ওখানে সেন্টটা আপনার থেকে যায়। সো এটাকে আমরা বলি একটা সেন্ট্রেল ক্রিয়েট করে। সো এটাকে আমরা সিয়াজ বলি সাধারণত। তারপরে আসি আমরা ধরেন আরেকটা কি বলি আমরা, রুম ফিলার। সো রুম ফিলার টার্মটা আমরা ইউজ করি বিস্ট মোড। সো বিস্ট মোড রুম ফিলার হচ্ছে আপনি একটা রুমে গেছেন, সো রুমের মধ্যে আপনি দেখছেন যে না, শুধু আপনার স্মেলটা একদম চারিদিক কাঁপায় ফেলতেছে, মানে বিস্ট মোড বলি যে আমরা, মানে বিস্টি পারফরমেন্স, সেই রকমের একটা ব্যাপার। আপনি রুমে গেছেন, রুম ফিল করতেছেন, মানে আর কোনো কিছুর স্মেল পাওয়া যাচ্ছে না, তো ওগুলোকে আমরা সাধারণত এই রুম ফিলার, বিস্ট মোড এগুলো বলি। তারপর দেখবেন অনেক পারফিউমকে আমরা বলি ইউনিসেক্স। সো ইউনিসেক্স হচ্ছে এই জেন্ডারের ব্যাপারটা। ম্যাক্সিমাম পারফিউমই কিন্তু ইউনিসেক্স, যে আইদার এটা আপনার ছেলে মেয়ে যে কোনো কেউ ইউজ করতে পারবে। আর অনেক পারফিউমের মধ্যে দেখবেন ফেম লেখা থাকে। সো ফেম মানে হচ্ছে এটা মেইনলি মহিলাদের জন্য বানানো হয়েছে। আর যেখানে ওম লেখা থাকে, HOMME, পোর ওম, তো এটা হচ্ছে মেইনলি ফর দি ম্যান, ছেলেদের জন্য। সো আবার এটাও বলে রাখি, ছেলেদের পারফিউম মেয়েরা ব্যবহার করতে পারবে না, মেয়েদের পারফিউম ছেলেরা ব্যবহার করতে পারবে না। দ্য কেস ইজ নট অলওয়েজ দ্যাট। অনেক ছেলেকে আমি দেখেছি তারা মেয়েদের পারফিউম ইউজ করছে, আমি নিজেও দু একটা পারফিউম ইউজ করি, আমার কাছে ওগুলো ইউনিসেক্স মনে হয়। বলা হয়েছে দিস পারফিউম ইজ মেড ফর ওমেন, কিন্তু আমার কাছে না, সেন্টটা মনে হয় এটা ইউনিসেক্স বা ছেলেদের জন্য এটা অনেক ভালো কাজ করে বা তার টেস্টের সাথে যাচ্ছে। ফ্লোরাল মানে যে আপনার ফেম পারফিউম হবে বা মহিলাদের জন্য হবে, নট নেসেসারিলি। তো এটা গেল আপনার জেন্ডার। তারপর আমরা বলি ভার্সেটালিটি। সো ভার্সেটালিটি দিয়ে আমরা যেটা রেফার করি যে এটা আপনি কোন সময় পড়তে পারবেন, এটা কোন জায়গায় পড়তে পারবেন।
যেমন আমরা যখন বললাম একটা পারফিউম খুব হাইলি ভার্সেটাইল, তখন আমরা বলছি যে এই পারফিউমটা আপনি যে কোনো জায়গায় পরতে পারছেন। এটা আপনি জিমেও পরতে পারবেন, এটা আপনি রাত্রের কোনো মানে বিয়ে শাদীর অনুষ্ঠানেও পরতে পারবেন, কোনো একটা গালা নাইটসেও পরতে পারবেন, সবখানে আপনি এটা ইউ ক্যান ওয়্যার দিস। আবার কিছু পারফিউম থাকে ওগুলো অতটা ভার্সেটাইল না, খুব ডার্ক উড রোজ টাইপের পারফিউম, যেগুলো সাধারণত আপনার বিয়ে শাদীর প্রোগ্রামে, ওয়ালিমা বা নাইট কোনো ইভেন্টসে, একটু ঝাঁকজমকপূর্ণ ইভেন্টসে আমরা ইউজ করি। তো ওগুলোকে আমরা বলি যে ওগুলো একটু লেস ভার্সেটাইল, এবং ধরেন পার্টিকুলার কোনো ইভেন্টের জন্য ওগুলো মোর অ্যাপ্রোপ্রিয়েট। আবার অনেকে আছে কিছু পারফিউম উইন্টারে খুব ভালো কাজ করে, গরমকালে এগুলা ধরেন দিলে অনেকের আনকমফোর্টেবল লাগতে পারে, মানে অনেকটা একটু অ্যানোয়িং হতে পারে। সো ওরকম পারফিউমগুলোকে আমরা ভার্সেটাইল বলি না। সো ভার্সেটালিটি দিয়ে আমরা সাধারণত এই জিনিসগুলোকে রেফার করার চেষ্টা করি। তারপরে দেখবেন অনেকে আমরা নোটস নিয়ে কথা বলি, যেটা আবার অনেকে পছন্দ করে না, যে এত কি নোটস ফোর্স আবার কি ভাই, পারফিউম তো পারফিউম। সো একটা পারফিউমের মধ্যে সাধারণত নোটস বলতে আমরা ইনগ্রেডিয়েন্টসটাকে বোঝাচ্ছি। এখানে আপনার টপ নোটস থাকে, মিডল বা হার্ট নোটস থাকে, এবং বেস নোটস থাকে। টপ নোটস হচ্ছে একটা পারফিউমের উপরের স্তরটা, যেটা আপনি পারফিউমটা সাধারণত স্প্রে করার সাথে সাথে আপনি যে স্মেলটা পান সেটাকে আমরা টপ নোটস বলি। এটা ফ্লোরাল হতে পারে, সিট্রাসি হতে পারে, বা অনেক কিছুই হতে পারে, এটা ডিপেন্ড করে পারফিউমারের উপর যে উনি পারফিউমটাকে কীভাবে বানিয়েছেন। তারপর আমরা আরেকটা টার্ম ইউজ করি, ড্রাই ডাউন। তো একটা পারফিউম আসলে ট্রানজিশন পিরিয়ডটাকে আমরা রেফার করি, যে একটা পারফিউম ওপেনিং একরকম লাগছে, বাট ড্রাই ডাউন মানে একটু পরের স্টেজে গিয়ে দেখবেন ওখান থেকে আবার অন্যরকম আসছে। তখন যেটা হয়, মিডল নোটস বা বেস নোটসগুলো কাজ করা শুরু করে। আবার এটাও বলে রাখি, অনেক পারফিউম আছে যেখানে বেস নোটসটা আপনি দেখা যায় প্রথম থেকেও পাচ্ছেন, নট নেসেসারিলি ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ড্রাই ডাউন স্টেজ। তো এটা আসলে সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে যে পারফিউমটাকে কিভাবে বানানো হয়েছে, এটা একেবারে পারফিউমারের চয়েস। সো এই জিনিসগুলো দিয়ে আমরা নোটসগুলোকে রেফার করি। তারপরে আর কি কি জিনিস জানা দরকার, আচ্ছা ইউজেজ, আমরা পালস পয়েন্ট বলি, যে আপনার সাধারণত এই এই জায়গাগুলোতে মানে নেকের ঘাড়ের এখানে, তারপরে এখানে, তো বলা হয়ে থাকে এখানে রক্ত সঞ্চালন খুব বেশি হয়। তো এই জায়গাগুলোতে আপনার পারফিউম দিলে সাধারণত এটার পারফরমেন্স কম্পারেটিভলি বেটার হয়। এটা অনেকাংশে ঠিক, আবার অনেকাংশে ঠিকও না, এটা এটা ভ্যারি করে। তারপর অনেকে করে কি পারফিউম স্কিনে দেয় না, শুধু জামা কাপড়ে দেয়। অনেক পারফিউম আছে যেগুলো স্কিনে একরকম পারফর্ম করে, আবার জামা কাপড় একরকম পারফর্ম করে। সো এটাও আপনাকে আসলে ট্রাই করে দেখতে হবে। আমি পার্সোনালি আমি স্কিনেও ইউজ করি, আমি জামা কাপড়েও ইউজ করি। বাট এটা একটা সাজেশনস থাকবে যে পার্টিকুলারলি একটু কমফোর্টেবলি যেগুলো বাজেট পারফিউম, মিডল ইস্টার্ন, সেগুলো অনেকের ক্ষেত্রে আপনার স্কিনে হয়তো ওইভাবে কাজ নাও করতে পারেন, কারণ ওগুলোতে আপনার সিনথেটিক নোটস বেশি ইউজ করা হয়। তো নোটসের কথা একটু আগে বলছিলাম, তো নোটস আবার দুই রকম হয়, একটা হচ্ছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস বা নোটস, এবং আরেকটা হচ্ছে সিনথেটিক, যেটা আর্টিফিশিয়াল সে স্মেলটাকে ক্রিয়েট করা হচ্ছে। যেমন মাস্ক অনেক ক্ষেত্রেই আপনার এটা আপনার সিনথেটিক নোটস ব্যবহার করা হয় বিকজ অফ ভ্যারিয়াস রিজনস। সো যত আপনার ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আপনি ইউজ করবেন, তত সেটার দাম বেশি হবে, এবং পারফরমেন্সের মধ্যেও আপনি একটা ভালো জিনিস খেয়াল করবেন যে না এটা খুব স্মেল ভালো লাগছে। আবার যখন আমরা ক্লোন ইউজ করি তখন দেখা যায় সিমিলার স্মেল আপনি পাচ্ছেন, বাট আপনি বাজেট দেখলেই বুঝবেন, প্রাইস দেখলেই বুঝবেন যে ওগুলো ডেফিনেটলি সিনথেটিক মানে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে। তারপরে আপনার তো এই জিনিসটা আমরা শেয়ার করলাম। দেন আপনার আর কি কি ব্যাপার হতে পারে, আচ্ছা অ্যালকোহল। সো অনেকে যারা আমরা একটু রিলিজিয়াস মাইন্ডের, তারা আমরা শুধু পারফিউম অয়েলটা ইউজ করি বা আতার ইউজ করি, এবং পারফিউমটা আমরা ইউজ করতে চাই না, কারণ তাদের ধারণা যে অ্যালকোহল হারাম। অ্যালকোহল অবশ্যই হারাম, তবে হারাম হচ্ছে খাওয়ার ব্যাপারে, নট টু ওয়্যার, কারণ অ্যালকোহলটা আপনার বাতাসে উড়ে যায়। সো এটা আপনার দিলে একেবারেই কোনো সমস্যা নেই, এবং এটা আপনি কনজিউম করছেন না। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি অ্যালকোহল হারাম না, মানে অ্যালকোহল যুক্ত পারফিউম হারাম না, এটা আপনি খুব কমফোর্টেবলি কোনো ডাউট ছাড়া আপনি ইউজ করতে পারবেন। বাট স্টিল যদি আপনি মনে করেন না আপনি একেবারেই, যেহেতু অ্যালকোহল কোনো এক জায়গায় বলা হয়েছে হারাম, আপনি ইউজ করতে চাচ্ছেন না, দেন ইটস ফাইন। আপনি অ্যালকোহল ছাড়াও অনেক পারফিউম পাওয়া যায়, সেগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আরেকটা হচ্ছে অনেকে আমরা
বলি আপনার যে পারফিউমটাকে একটু ম্যাচারেট করতে হবে, আমরা এটা হচ্ছে কিছুই না, একটা পারফিউম যখন বানানো হয় ওটাকে আপনার কিছুদিন আমরা একটু নর্মাল জায়গায় রেখে দিই, কারণ ওটা একটু আমি আমার ভাষায় বলি যে জমে একটু ক্ষীর হওয়া দরকার, কারণ বানানোর সাথে সাথে হয়তো পারফিউমটা ওইভাবে পারফর্ম করে না। বাট আপনি যখন নর্মাল ড্রাই কুল প্লেসে আপনি 2 মাস 3 মাস রেখে দিবেন, তখন দেখবেন পারফরমেন্সটা অনেকাংশে একটু বৃদ্ধি পায়, যেটা হয়তো বানানোর সাথে সাথে আপনি ওই পারফরমেন্সটা পাবেন না। তো এটাকে আমরা ম্যাচারেশন বলি। বাট অনেকে করে কি, এই যে বললাম ড্রাই কুল প্লেস বলতে কিন্তু আমি ফ্রিজের কথা বলছি না। ফ্রিজে মেহরবানি করে পারফিউম রাখবেন না, কারণ এখানের ভিতরে অনেক মলিকিউলস থাকে, ওগুলো আপনার মানে বিপরীতভাবে কাজ করে। তো এইসব মানে বুদ্ধি থেকে আস্তে আস্তে সরে আসেন, পারফিউম কখনো ফ্রিজে রাখবেন না। ইটস অলওয়েজ বেটার আপনি এটাকে আপনার নর্মাল জায়গায় রাখবেন, যেখানে সূর্যের আলো কম কম না, সূর্যের আলো নাই আমি বলবো, জায়গাটা নর্মাল টেম্পারেচার, আলো আলো কম, ঠান্ডা, মানে নর্মাল ধরেন আপনার একটা শেলফের আপনি কোনায় ফেলে রাখলেন, সো দ্যাট ইজ পারফেক্টলি ওকে, বাট ফ্রিজে রাখবেন না। তারপর আর কি থাকে, তারপর হচ্ছে আপনার অনেকে বলে যে ফুল প্রেজেন্টেশন এবং টেস্টার। সো ফুল প্রেজেন্টেশন মানে হচ্ছে আপনি একদম স্টোর থেকে কিনে আনলেন অরিজিনাল ফর্মে, এটার অরিজিনাল বক্স আপনি একদম ফার্স্ট টাইম ইউজ করছেন, ওটাকে আমরা ফুল প্রেজেন্টেশন বলি। আর টেস্টার হচ্ছে আপনার মানে ওটা ব্যবহার, অনেক সময় দেখবেন টেস্টার লেখা থাকে নট ফর সেল, বাট দেয়ার আর ডিফারেন্ট চ্যানেলস যেখানে তারা টেস্টার ইউনিটগুলো সেল করছে। ইটস দ্য সেম পারফিউম, জাস্ট দ্যাট ওটা হয়তো কোনো বক্সে আসবে না, বা বক্সটাও দেখবেন হয়তো নর্মাল একটা সাদা বা ব্রাউন বক্সে আসছে। পারফিউমের বটলটার মধ্যে অনেক সময় টেস্টের লেখা থাকে, অনেকগুলো আবার ক্যাপ ছাড়া আসে। তো যারা আমরা পারফিউম কালেক্টর এবং বিভিন্ন ওল্ড ব্যাচ নিউ ব্যাচ নিতে চাই, অনেক সময় দামের ক্ষেত্রেও, যেহেতু আপনি ধরেন ফর এক্সাম্পল একটা ফুল প্রেজেন্টেশন পারফিউম নিচ্ছেন, ওটা হয়তো আপনার দেখা যাবে 40,000 টাকা চেয়ে বসছে, বা 30,000 টাকা, বা 25,000 টাকা, বা 20,000 টাকা। আপনি যখন ওটার টেস্টারটা নেবেন উইথ ক্যাপ অর উইদাউট ক্যাপ, তখন দেখবেন ওটার প্রাইস অনেকাংশে কম। সো এই কারণে আমরা অনেক সময় যারা পারফিউম এনথুজিয়াস্ট বা কালেক্টর, আমি ব্যক্তিগতভাবে অনেক অনেক টেস্টার আমি কালেক্ট করি। সো আমি কোনো প্রবলেম দেখি না, অ্যাজ লং এজ আপনার একদম অরিজিনাল বক্স আপনার দরকার, বা মানে ফুল প্রেজেন্টেশন আপনার দরকার, আমি পার্সোনালি কোনো কারণ দেখি না সবসময় ফুল প্রেজেন্টেশন নেওয়ার। তারপর আরেকটা টার্ম আমরা ইউজ করি পার্শিয়াল। সো পার্শিয়াল মানে কি? পার্শিয়াল মানে সেটা টেস্টারের পার্শিয়ালও হতে পারে, ফুল প্রেজেন্টেশনের পার্শিয়ালও হতে পারে। পার্শিয়াল মানে হচ্ছে আপনি কিছুটা অংশ ইউজ করছেন, সেটা 5 ml হতে পারে, 10 ml হতে পারে, 50 ml হতে পারে, তো এটা এখন পার্শিয়াল অবস্থায় আছে। সো পার্শিয়াল টার্মটা আমরা সেক্ষেত্রে ইউজ করি। তারপরে আপনার আর কি কি পয়েন্টস থাকতে পারে, কনসেন্ট্রেশন নিয়ে বললাম, লঞ্জিভিটি নিয়ে বললাম, কি টাইপের পারফিউম বললাম, কোথায় রাখতে হবে বললাম। সো এই তো মূলত এই জিনিসগুলো আমার কাছে মনে হয় অ্যাজ আ পারফিউম 101 হিসাবে গুড এনাফ, এর চেয়ে বেশি জানা দরকার নেই। স্টিল যদি আপনাদের কাছে মনে হয় আরও কোনো ইনফরমেশন জানা দরকার, আই এম অলওয়েজ অ্যাভেলেবেল। আমাকে আমাদের যে গ্রুপটা আছে ফ্র্যাক টক্স বাই কেসি, সেখানে ইউ ক্যান অলওয়েজ মেসেজ, বা আমাদের যে অ্যাডমিন আছে, বা আমাকে ইউ ক্যান অলওয়েজ ড্রপ আ টেক্সট। এবং আমি ছাড়া আরও প্রচুর পারফিউম বোদ্ধা আছেন, যারা এখানে অনেকে আছে আপনার পারফিউম বানায়, সো আপনি তাদের কাছেও রিচ আউট করতে পারেন। আমি একেবারেই পারফিউম এক্সপার্ট না, আই এম জাস্ট এ ইউজার। সো আমি ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে, এবং আমার যে জার্নিটা, আমি পারফিউম ইউজ করছি আপনি বলতে পারেন 1996 থেকে। তো কয় বছর হলো এখন? 25, সো অলমোস্ট 30 বছর ধরে পারফিউম ইউজ করছি, বাট আমি কালেকশন করছি 10 বছরের মতো। সো আমার এই এক্সপিরিয়েন্স থেকে আমি ছোট অল্প সামান্য কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাট আমি একদম আমার মানে খুব বেসিক নলেজ থেকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। সো দ্যাটস অল প্রিটি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই আই উড সে নলেজ শেয়ারিং ভিডিও। আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো কিছু নিয়ে কথা হবে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, অ্যান্ড বাই।